রাজমার রেসিপি নিয়ে চলে এলাম। আগের দিন রাতে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো বড় সাইজের টমেটো, আর গোটা গরম মশলা, তেজপাতা। এখন প্রেসার কুকারের মধ্যে রাজমাটা দিয়ে জল দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা 2টো আর গোটা গরম মশলা, লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি এখানে 3 থেকে 4টে সিটি মেরে নেব। আর এখন মশলা বানিয়ে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি আমি এখানে, নিয়ে পেস্ট করে নিয়েছি। এখন পেস্টটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর রাজমাটা সিদ্ধ হয়ে গেছে, দেখো এইভাবে সিদ্ধটা করেছি। কিছুটা ঘেঁটে ঘেঁটে গেছে, আবার কিছুটা গোটা গোটা আছে। এখন তেজপাতা আর গরম মশলাগুলো এখান থেকে বার করে দেব, যাতে না মুখে পড়ে। তো বার করে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম গোটা জিরে। দুটো পেঁয়াজ কেটেছিলাম ঝিরিঝিরি করে, সেই 2টো দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে নরম হয়ে যায়। দেখো ভাজতে থাকছি কিছুক্ষণ। তো রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, 1.5 চামচ মতন আমি দিয়েছি। দিয়ে আবারও কিছুটা কষে নিলাম ভালো করে। কষাটা প্রায় হয়ে এসছে। রাজমা ডাল কিন্তু আমার খুব প্রিয়। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। এখন যে বেটে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। বেশ সময় ধরে আমি কষছি কিছুক্ষণ। দেখো জলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডার 1/2 চামচ দিয়ে আবারও কষতে থাকবো কিছুক্ষণ। এখন একটু ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে গ্রেভিটা ভালো করে বানিয়ে নিলাম। দেখো গ্রেভিটা খুব সুন্দর লাগছে দেখতে, আর গাঢ় হয়েছে কতটা। এখন তেলটা ছাড়ছে আস্তে আস্তে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো রাজমা সিদ্ধটা। এটা জলটা সমেত দেব না, জলটা পরে দেব। এখন রাজমাগুলো আমি ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু কষে নেব কিছুক্ষণ কষার পরে এখন যে রাজমার জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা দেবে বলে আমি কিন্তু রাজমাটাকে শুকনো অবস্থায়ও ধুয়ে নিয়েছি, আবার ভেজানো অবস্থায়ও 2-3 বার করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে ফ্রেশ জল দিয়ে সিদ্ধ করেছি, যাতে আমি জলটা এই রান্নার মধ্যে ব্যবহার করতে পারি। তো দেখো আমার কষাটা কত সুন্দর হয়ে গেছে। এখন জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই জলে হবে না, শুকনো হয়ে যাবে, তো আমি আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবারে যে যার পছন্দ অনুযায়ী গ্রেভিটা করবে। আমি একটু পাতলা টাইপের করব, এটা জমে যায় ঠান্ডা হলে, তার জন্য আরেকটু জল দিলাম। ফুটে উঠেছে, এখন 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। রাজমার রেসিপি রেডি।